স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক, বান্দরবানে পাহাড় ধসের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ.এম. সম্রাট। পাহাড় ধসে মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই জানিয়েছিলেন, গতকাল রাত 2টার দিকে বান্দরবানের লামা উপজেলার যে মিশনপাড়ায় যে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এই ঘটনায় 2 পরিবারের 5 জন নিহত হয়েছে, তোর মধ্যে একজন 4 বছর শিশু হয়েছে। এই ঘটনার প্রত্যেক এলাকায় অত্যন্ত উদ্বেগ এবং আতঙ্ক বিরাজ করছে পাহাড় ধসের ঝুঁকিতে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, যেহেতু বান্দরবানের যে ছোট বড় রাস্তাগুলো ডুবে গেছে, যার কারণে বান্দরবান থেকে ঘটনাস্থল হচ্ছে 55 কিলোমিটার দূরে। বান্দরবানের জুরিডিকশন হলেও বান্দরবানের একটা বিচ্ছিন্ন একটা উপজেলা হচ্ছে লামা দুর্গম এলাকায় এই ঘটনাস্থল হওয়ায় প্রশাসনের লোকজন তাৎক্ষণিকভাবে ওখানে উপস্থিত হতে পারেন নাই। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক লামা ইউনুসের সাথে কথা বলছেন যে কিভাবে তাদের সহযোগিতা করা যায়। তো গত 5 দিনে যে বান্দরবানের যে ভয়াবহ পরিস্থিতি, নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দুর্বিষহ হয়ে উঠছে মানুষের নগর জীবন। এর আগের দিনেই বান্দরবান সদরের বড়ুয়াটেক এলাকায় ভয়াবহ পাহাড় ধসে পৃথক 5টি ঘর বিধ্বস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। এছাড়াও তার আগের দিনেই এই যে বান্দরবান চট্টগ্রাম সড়কে যে ভয়াবহ পাহাড় ধসে প্রায় 5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ইতিমধ্যে বান্দরবানের বিভিন্ন সড়কগুলো ছোট বড় পাহাড় ধসে যান চলাচল এবং যান চলাচল বন্ধ রয়েছে এবং নগর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ তথ্য। রুবা। সম্রাট, আপনাকে ধন্যবাদ। টানা ভারী বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। বসত বাড়িতে পানি ওঠায় পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে 104টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে 500 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। ফাতেমা জান্নাত মুমুর রিপোর্টে বিস্তারিত। গেল কয়েকদিন ধরে রাঙামাটিতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদী ও খাল ছড়ার পানি বৃদ্ধি পেয়ে বাঘাইছড়ি ও লংগদু উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বসতবাড়ি ও সড়কে পানি উঠায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। বৃষ্টিতে এরই মধ্যে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। এই অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। কোনো জায়গায় পাহাড় ভাঙতেছে, তো এই অসুবিধা, ঘরে ধরে থাকতে পারি না, ঘর নষ্ট হয়ে গেছে, কিছু ভাঙ্গেও গেছে, এই জন্য আমরা আশ্রয় কেন্দ্রে পাইছি। কারো ঘর বাড়ি ভেঙে যায়, কারো আপনার আবার এই কিছু ক্ষয়ক্ষতি হয়। আমার তো ঘর ভাঙ্গে গেছে, যে মন্দিরের মাটি ভাঙ্গে গেছে। পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি চট্টগ্রাম ঘাগড়া বড়ইছড়ি ও বাঙালহালিয়া রাজস্থলী কাপ্তাই আসাম বস্তি সড়ক। পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে 500 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার এক আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। খাদ্যশস্য এবং বান্ধবের জন্য 400 মেট্রিক টন করে ইনিশিয়ালি বরাদ্দ দেওয়া হয়েছে, প্রয়োজন আরো দেওয়া হবে এবং জেলা প্রশাসনকেও অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো কিছু আর্থিক অনুদান দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে 104টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। 16টি আশ্রয় কেন্দ্রে প্রায় 800 জনের মতো জনগণ আশ্রয় নিয়েছে এবং তাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য স্যানিটেশন এবং সুপেয় পানির ব্যবস্থা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে করেছি। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতেও নির্দেশ দিয়েছেন তিনি। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি। দখল আর অপরিকল্পিত নগরায়নের ফলে হারিয়ে গেছে বান্দরবান শহরের একমাত্র ঝিরি মেক্সি। শহরের মৃত প্রায় ঝিরিটির অভিশাপেই যেন অভিশপ্ত এই জেলা সদর। প্রতি বছর তাই পাহাড়ি ঢলে তলিয়ে যায় শহরটির নির্মাঞ্চল। ঢলে স্থানীয় প্রশাসনের তোড়জোড় দেখা গেলেও কারো মাঝেই নেই স্থায়ী সমাধানের চিন্তা। বিস্তারিত নাইমাল জিকর প্রতিবেদনে। দিনমজুর নূর মোহাম্মদ গাজী স্ত্রী মনোয়ারা বেগমকে নিয়ে আশ্রয় নিয়েছেন বান্দরবান সদরের ওয়াবদা ব্রিজ এলাকার একটি নির্মাণাধীন ভবনে। বয়সের ভারে নুয়ে পড়া এই দম্পতির ঘর এখন পাহাড়ি ঢলের পানির নিচে। জীবন বাঁচাতে ঘর থেকে প্রয়োজনীয় কয়েকটি জিনিসই শুধু বের করতে পেরেছেন। পানি বৃষ্টি হয়, বৃষ্টি হলে যখন তো ভরিয়ে যায়, যখন তো ভরিয়ে গেলে পানি উঠেই ওঠে।
ওয়াবদা ব্রিজ, আর্মিপাড়া, মেম্বারপাড়া সহ বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে পানিতে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে। আশ্রয়হীন বহু মানুষের অস্থায়ী ঠিকানা এখন এই নির্মাণাধীন ভবন। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি ঢলের স্বাভাবিক পানি প্রবাহের একমাত্র পথ মেক্সিঝিরি দখল হয়ে যাওয়াতেই প্রতি বছর বাড়ছে জলাবদ্ধতা। শেরে বাংলা হইতে আর্মিপাড়া হইতে এদিকে সব তলান না। নিচতলার কি তলা ডুবে গেছে, উপরতলা একটু টামাইটা আছে। আমাদেরকে অনেকদিন বলা হয়েছে যে আমাদের এই ঝিরিটা কাজ হবে, ড্রেনের মতো হবে, ড্রেনের মতো হলে আমাদের এই জলাবদ্ধতা হতো না। স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাইয়ে গিয়ে দেখা যায় একসময় প্রায় 100 ফুট প্রশস্ত মেক্সিঝিরি এখন অনেক জায়গায় মাত্র 2 থেকে 3 ফুটে সীমাবদ্ধ। কোথাও এটি কার্যত নালায় পরিণত হয়েছে। দখলের তালিকা থেকে বাদ যায়নি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। ফলে পানি নামার স্বাভাবিক পথ সংকুচিত হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এই সমস্যা নিরসনের জন্য বর্ধমান পৌরসভার পক্ষ থেকে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। খালের উভয় পারে যে বেদখলকৃত অংশ রয়েছে, অবৈধ দখলদার রয়েছে, তাদেরকে আমরা উচ্ছেদ করব। একটু সমন্বয়হীনভাবে এটা তৈরি করা হয়েছে। অনেক জায়গায় এটাকে যে টাইম টু টাইম মেইনটেনেন্স সেটা হয়ে ওঠেনি। আমাদের লক্ষ্যটাই হচ্ছে যে এই মেক্সি খালকে কিভাবে পুনর্জীবিত করা যায়। জেলা প্রশাসক বলছেন, পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে। নাইম আল চিকো, নিউজ 24, বান্দরবান। টানা কয়েকদিনের রেকর্ড ভাঙা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং তীব্র জলাবদ্ধতায় বন্দরনগরী চট্টগ্রাম ও এর আশেপাশের উপজেলাগুলোতে এক ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। পুরো জেলায় প্রায় 30,000 মানুষ সম্পূর্ণ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গত এলাকার মানুষের জন্য জরুরি ভিত্তিতে 540টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ডুবে আছে চট্টগ্রাম নগরী, তলিয়েছে সড়ক, পানি ঢুকেছে দোকানপাটেও। টানা 3 দিনের বর্ষণে এমন পরিস্থিতির শিকার চট্টগ্রামবাসী। হাঁটু থেকে কোমর পানি পেরিয়ে চলছে যানবাহন। 2008 থেকে আমরা এই পানির সমস্যাটা নিয়ে খুবই ভুগতেছি। সমস্ত চট্টগ্রামে তো পানির নিচে ডুবানো। দুর্ভোগের কোনো সীমা নেই সাধারণ মানুষের। জীবিকার প্রয়োজনে বাইরে বেরিয়ে পড়ছেন নানা দুর্ভোগের। কোথাও কোথাও রাস্তার গর্ত বা ম্যানহোলে আটকে উল্টেও যাচ্ছে যানবাহন। প্রত্যেক বছর এরকম হয়। রান্না বান্না নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে জলাবদ্ধতা উপেক্ষা করে বের হয়েছেন কাজে। এই জায়গায় 20 বছর যাবত প্রত্যেকটা বছর একই সমস্যা। এই এলাকাটা সবচেয়ে অবহেলিত এবং নিম্নাঞ্চল। পানি পানি হয়ে গেছে। এদিকে জলাবদ্ধতা মোকাবেলায় নগরবাসীকে পাশে চান মেয়র। সমস্ত রাজনৈতিক দল, সমস্ত দল মত সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কারণ এই শহরটা দিন শেষে আমাদের সবার শহর। এই দুর্ভোগ থেকে বাঁচতে পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা চান নগরবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা বর্ষণে বারবার ডুবছে চট্টগ্রাম। নগরের জলাবদ্ধতা নিরসনে সিরিয়া সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 14,389 কোটি টাকার 3 সংস্থার প্রকল্পেও মিলছে না কোনো সুফল। পরিকল্পনাবিদরা বলছেন, সিরিয়ার মেগা প্রকল্পে নগরীর অনেক খাল অন্তর্ভুক্ত নেই, তাই হচ্ছে জলাবদ্ধতা। সিটি মেয়র বলছেন, তৎকালীন সরকারের আমলেই অনভিজ্ঞ প্রতিষ্ঠানের হাতে জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্প দেয়ায় এমন পরিণতি নগরবাসীর। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। টানা ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ছে চট্টগ্রাম নগরের বড় অংশ। টানা 3 দিনের বৃষ্টিতেই 5 লাইন, কাতালগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ, চান্দগাঁও, ইপিজেড, শুল্কবহর সহ বিভিন্ন এলাকায় কোমর সমান পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়ছে। এখানে তো বৃষ্টি হলে আছে, আর এমনি তো এবার তো আট লাগারে লাগিয়েছে। এখানে সমাধানের কোনো পথ আমরা দেখছি না। আমরা চাই এগুলো সমাধান করার জন্য। সমস্ত চট্টগ্রামে তো পানির নিচে ডুবানো। প্রত্যেকের পানিটা এখানে বেশি করেছে, ঝামেলা বেশি করে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড প্রায় 14,257 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টদের দাবি, এসব প্রকল্পের বড় অংশের কাজ শেষ হয়েছে, তবে ভারী বৃষ্টি হলেই আগের মতো তলিয়ে যাচ্ছে নগরের বিস্তীর্ণ এলাকা। মেয়র বলছেন, অনভিজ্ঞ প্রতিষ্ঠানের হাতে এমন গুরুত্বপূর্ণ প্রকল্প দেওয়ায় পরিণতি ভোগ করছে নগরবাসী। নগর পরিকল্পনাবিদরাও বলছেন, সিডিএর মেগা প্রকল্পে নগরের 36টি খাল ছাড়া বেশিরভাগ খাল অন্তর্ভুক্ত নেই, তাই 10,500 কোটি টাকার এই প্রকল্পে সুফল মিলছে না। সিডিএ আমরা প্রথম থেকে বলে এসেছি, এই প্রকল্প
অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ। কাজ শতভাগ শেষ হলে সুফল মিলবে বলে দাবি সিডিএ চেয়ারম্যানের। ইতিমধ্যে তারা অনেকগুলা র্যাম বসাচ্ছে, 7টা র্যাম কমপ্লিট হয়েছে, সেখানে আমরা বিল দিইনি। তবে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম নগরী। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, জলাবদ্ধতার চিত্র এখন কেমন দেখছেন? এলাকাবাসীর ভোগান্তি কেমন রয়েছে? ধন্যবাদ রূপা। আসলে মুষলধারে যখন টানা বৃষ্টি হয় ঠিক তখনই কিন্তু চট্টগ্রাম নগরী পানিতে তলিয়ে যায়, হাঁটু থেকে কোমর সমান জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রায় 14,000 কোটি টাকার প্রকল্প, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রায় শেষের পথে হলেও কিন্তু তার সুফল এখনো জনগণ পাচ্ছে না। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা যেই দুর্ভোগে আছে এই দুর্ভোগ থেকে কখন পরিত্রাণ পাবেন এবং সরকার এই সমস্যাগুলো চিহ্নিত করে সরকার সুনির্দিষ্ট কোনো প্রতিকারের ব্যবস্থা করবেন কিনা সেই প্রশ্ন রেখেছেন। অন্যদিকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি। তারা বলছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রায় শেষের পথে হওয়ায়, সে পুরোপুরি শেষ না হওয়ায় এই জলাবদ্ধতা এখনো সৃষ্টি হচ্ছে এবং অতি দ্রুতই তারা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। অন্যদিকে সিডিএ এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন খাল নালায় যে বাঁধগুলো আছে বা পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত সময়ে যাতে পানি নিষ্কাশন হতে পারে সেই ব্যবস্থাই করে যাচ্ছেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি বেড়ে যায় সাথে সাথেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, বৃষ্টি কমার সাথে সাথেই কিন্তু পানি আবার অল্প কিছুক্ষণের মধ্যে পানি নেমে যায়। কিন্তু এই সমস্যাটাই কর্মমুখী মানুষজন তাদের কর্মে পৌঁছাতে, তাদের গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হচ্ছে এবং ব্যবসায়ীরা তাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান যাদের নিচু এলাকায় আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি ঢুকে তাদের কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে যেই বাসাবাড়িগুলোর নিচতলায় পানি ঢুকছে সেগুলোর বাসাবাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে। সেই বিষয় দিক দিয়ে চিন্তা করলে আসলে চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের এই জলাবদ্ধতা আসলে নিরসন না হওয়ায় নগরবাসী বেশ দুর্ভোগে আছেন। তারা বারবার বলছেন আসলে যে দীর্ঘদিনের এই সমস্যা কবে নাগাদ সমস্যার সমাধান হবে, আদৌ কি সমস্যার সমাধান হবে কিনা সেই প্রশ্নটি রাখছেন। তবে সরকারের পক্ষ থেকে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই প্রত্যাশাও করছেন। অন্যদিকে সিডিএ এবং এই জলাবদ্ধতা প্রকল্পের কাজে নিয়োজিত থাকা সিডিএ বলছে তাদের কাজ প্রায় শেষের পথে, এই কাজগুলো শেষ হলেই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই জলাবদ্ধতা নিরসন হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে খাল নালাগুলো আছে সেইগুলোতে ময়লা আবর্জনার কারণেও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অনেকেই মনে করছেন। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যেখানে ময়লা আবর্জনা আছে সেখানে তাৎক্ষণিকভাবে পরিষ্কার ব্যবস্থা করছেন এবং এই পরিষ্কার কার্যক্রম সার্বক্ষণিক চলমান আছে বলে জানানো হয়েছে। একই সাথে আমরা সিটি কর্পোরেশন এবং সিডিএ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন এই জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এই জলাবদ্ধতা নিরসনের জন্য নগরবাসীকে এগিয়ে আসতে হবে। নগরবাসী এগিয়ে আসলে এই সমস্যা আরো দ্রুত সমাধান হবে বলে তারা মনে করছেন। আসলে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। রুবা। আকরাম, আপনাকে ধন্যবাদ। বান্দরবানে 5 দিন ধরে টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক ডুবে সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। বন্যা কবলিত মানুষের জন্য জেলায় খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা সহায়তা দেওয়া হচ্ছে তাদের। বান্দরবান প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বান্দরবানে এখনো অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। সকাল থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল। বান্দরবান সদর উপজেলা সহ লামা, আলীকদম, রাংছড়ি ও রুমা উপজেলার অধিকাংশ স্থানে কোথাও ডুবেছে ঘর, কোথাও আবার কোমর থেকে গলা সমান পানি। বন্ধ রয়েছে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ। দুর্ভোগে সাধারণ মানুষ। ওয়ার্ডের মধ্যে ভাই অতিরিক্ত ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই, কয়েক বুঝি না। এখন নর্মালি এখানে সবসময় পানি উঠে, তবে এবার একটু দেরিতে উঠলেও মানে খুব দ্রুত পানি বাসার মধ্যে ঢুকে গেছে, যার কারণে আমরা বেরোতে পারতেছি না। প্রশাসনের আরো
অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার পানিবন্দী মানুষের জন্য। বন্যা কবলিত মানুষের জন্য জেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে মোট 220টি। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসব লোকজনের জন্য শুকনো খাবার সহ নানান সহায়তা দেয়া হচ্ছে। সবাই মিলে সম্মিলিতভাবেই এই দুর্যোগটা মোকাবিলায় আমরা চেষ্টা করছি এবং আমাদের আরেকটি লক্ষ্য হলো যে এই দুর্যোগ পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রে কোন এলাকায় কি ধরনের সহযোগিতা প্রয়োজন আমি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পাহাড় ধস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের সীতাকুণ্ডে 8 বছরের শিশু ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক এই রায় দেন। মাত্র 10 কার্যদিবসে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টদের। উল্লেখ্য, গত 1 মার্চ সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করেন আসামি। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।